বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম হাই, সকলের উদ্দেশ্যে আমি সালামও জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় কম্পাউন্ড টু কমপ্লেক্স কিভাবে করতে হয়। খেলা শুরু করার আগে আমার যেটা বলার, অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবে যে তোমরা সবাই। সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কমেন্ট আর শেয়ার যে করবে, পেজটাকে ফলো দিয়ে আমার সাথে যে থাকবে। মজার মজার ক্লাস পেতে আমাকে ভাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাই আসো আমরা চলে যাই আজকের আলোচনায়। প্রথমেটা কি লেখা আছে তাই যে দেখি। কম্পাউন্ডে লেখা আছে the man was poor and could not buy the food। এখান থেকে কি দেখি মাঝখানে আছে একটা এন্ড। এন্ড যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স কিভাবে করতে হয়। এন্ড দ্বারা যদি ভাই কারণও বুঝায় তাহলে কি হবে সেটা জানতে হবে হাই। এন্ড দ্বারা যদি আমাদের কারণও বুঝায়, কারণ বুঝালে আমরা দেব প্রথমে সিন্স অথবা এস। তাহলে আমি যেটা বলেছি, এন্ড যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে প্রথমে যদি আমাদের সেই সেন্টেন্সটা দিয়ে কারণও বুঝায়, কারণ বুঝালে আমরা প্রথমে দিব সিন্স অথবা এস। এখন আমি আগে সেন্টেন্সটা পড়ে জেনে, না পড়লে কি করে বুঝবো সেটা কি বোঝানো হয়েছে। এখানে বোঝানো হয়েছে the man was poor and could not buy the food। এর মানে হলো লোকটি গরিব ছিল এবং সে খাদ্য কিনতে পারলো না। এখানে কেন পারলো না? গরিব হওয়ার কারণে সে খাদ্য কিনতে পারলো না। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে হাই এন্ড দ্বারা বোঝানো হয়েছে এখানে যে সে কারণ। কোন কারণ? সে গরিব হওয়ার কারণে সে খাদ্য কিনতে পারলো না। যেহেতু আমরা বুঝেছি কারণও বুঝায়, কারণ বুঝানোর কারণে এখানে হবে প্রথমে সিন্স অথবা এস। সিন্স অথবা এস বসানোর পরে প্রথমে সাবজেক্ট থেকে যা আছে লিখে দিব আমরা। সাবজেক্ট আছে দা ম্যান লিখে যে দিলাম, তারপরে ভার্ব ছিল ওয়াজ তাও যে দিলাম, এরপরে পুয়ার ছিল পুয়ারও দিলাম। এখন আমাদের এন্ড তো থাকবে না যে ভাই, এন্ড উঠে গিয়ে এখানে দিব একটা কমা। কমার পরে কি লিখবো সেটা হচ্ছে কথা। তাহলে এখানে এন্ডের পরে ছিল কুড। কুড এর আগে আমরা দিয়ে দেব এখানে যে সাবজেক্টটা আছে তাই। এখানে সাবজেক্ট হলো দা ম্যান, দা ম্যানের পরিবর্তে দিয়ে দেব হি। কারণ দা ম্যান দ্বারা একজন মানুষকে বোঝানো হয়েছে। একজন মানুষ অবশ্যই ম্যান মানে পুরুষ মানুষকে বোঝানো হয়েছে, এজন্য আমরা দিয়ে দিলাম একটা হি। এরপরে বাকি অংশ লিখে যে দিব, তাহলে আমাদের এটা হয়ে যে গেল। আশা করি বুঝতে কোনো অসুবিধা যে নাই। না বুঝলে অবশ্যই আরেকবার বলবো আমি ভাই। কি বললাম? কারণ এন্ড দ্বারা কারণ বোঝালে প্রথমে সিন্স অথবা এস লিখে দিলাম, তারপরে সাবজেক্ট ভার্ব ছিল লিখে যে দিলাম, এরপরে এন্ড ছিল এন্ড উঠে গেল, তারপরে কমা হলো, তারপরে সাবজেক্ট দিয়ে বাকি অংশ লিখে যে দিলাম। আশা করি বোঝা গেছে। তারপরে যে আসি, দেখো এখানে লেখা আছে the dog lay close to him and found a comfort there। এখানে বলা হয়েছে the dog lay close to him, কুকুরটি তার কাছে শুয়ে যে পড়লো। তারপরে কি হলো? ফাউন্ড আ কমফোর্ট দেয়ার, সেখানে একটা স্বাচ্ছন্দ্য যে পেলো। এখন এখানে দেখি কেন যেটা হলো। এখানে যখন শুয়ে পড়েছিল এন্ড দ্বারা যখন বোঝানো হলো লে ক্লোজ টু হিম, তার কাছে যখন শুয়ে পড়লো এবং একটা কি পেলো? একটা স্বাচ্ছন্দ্য পেলো সেখানে। এখন যখন শুয়ে পড়েছে তখনই তো পেয়েছে, এই জন্য আমরা এন্ডের পরিবর্তে লিখবো এখানে হোয়েন। তাহলে এন্ড দ্বারা সময় বোঝালে লিখতে হয় হোয়েন।
এন্ড দ্বারা সময় বুঝালে লিখতে হয় হোয়েন, লিখে দিলাম হোয়েন। তারপরে সাবজেক্ট থেকে বাকি অংশ লিখে দিব। দা ডগ ছিল লিখলাম, ক্লোজ ছিল লিখলে ছিল লিখলাম, ক্লোজ ছিল তাও লিখলাম। এরপরে টু ছিল তাও লিখলাম, হিম ছিল তাও লিখলাম। এখন আমাদের যেটা করতে হবে, এন্ডটাকে উঠিয়ে দিতে হবে। ডগের পরিবর্তে ইট লিখে দিব, তারপরে বাকি অংশ লিখে যে দিব। এরপরে হয়ে গেল, আর কিছু নাই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভাই। এখন দেখো, তারপরে আমি আবার বলছি, দেখো এন্ড দ্বারা, কারণ এন্ড দ্বারা সময় বুঝালে হয় হোয়েন, তারপরে বাকি অংশ বসে যায়, এন্ড উঠে গিয়ে কমা বসাতে হয়, তারপরে সাবজেক্ট দিতে হয়। প্রথম যেটা ছিল সেটার অনুযায়ী একটা প্রোনাউনের সাবজেক্ট দিয়ে দেব, তারপরে বাকি অংশ বসিয়ে দেব। এরপরে দেখো আছে কি, এন্ড আবারও আছে। এন্ড দ্বারা এখানে কি বুঝিয়েছে দেখো, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ মানে কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবনে সফল হবে। কঠোর পরিশ্রম করলে পরে সফল হবে, একটা শর্ত বোঝানো হয়েছে, দিতে হবে ইফ। কারণ ইফ মানে যদি, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি, এটা তোমরা জানো নাকি কমেন্টে বলো। দেখো এরপরে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে। এখানে প্রথমে কিন্তু সাবজেক্টটা নাই, সাবজেক্ট না থাকার কারণে আমাদের সাবজেক্টটাকে আনতে হবে। প্রথমে আছে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল শাইন ইন লাইফ। যেহেতু এখানে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট নাই, এজন্য আমাদের ইফ এর পরে সাবজেক্টটাকে আনতে হবে। এখানে সাবজেক্ট পরবর্তীতে দেওয়া আছে ইউ, এখানে ইউ সাবজেক্টটা লিখে দিব। তারপর কি বুঝলাম, এন্ড দ্বারা এই শর্ত বুঝালে প্রথমে ইফ হয়, তারপরে সাবজেক্ট হয়, এরপরে বাকি অংশ লিখে দিব। ওয়ার্ক হার্ড লিখে দিলাম, তারপরে এন্ড তো উঠে যাবে, উঠে গিয়ে কমা হবে, কমার পরে বাকি অংশ বসে যাবে, তারপরে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কিভাবে হবে, মন দিতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। আবার বলি, এন্ড দ্বারা শর্ত বুঝালে প্রথমে ইফ বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে বাকি অংশ বসে, এন্ড উঠে যায়, উঠে গিয়ে কমা হয়, তারপরে বাকি অংশ হয়ে যায়। এরপরে দেখি আমরা, লেখা আছে হি ran fast and could not get the train। সে দ্রুত দৌড়িয়েছিল কিন্তু তারপরেও সে কি পায় নাই, ট্রেনটা ধরতে পারে নাই। এখানে বাট আছে, বাট থাকলে প্রথমে দিতে হবে দো, তারপরে বাকি অংশ লিখে দেব। হি ran fast যা ছিল লিখে দিলাম, এরপরে বাট চলে যাবে, আসবে কমা, কমা এরপরে বাকি অংশ লিখে দেব। দো হি ran fast। এরপরে দেখো কুড নট আছে, এখানে আগে আমরা সাবজেক্টটাকে আবার লিখে দেই, সাবজেক্ট হি আছে, হি লিখে দিলাম, এরপরে বাকি অংশ লিখে দিব। হি কুড নট গেট দ্য ট্রেন। আশা করি বুঝতে পেরেছো। অর থাকলেও লিখে দেব ইফ, অর থাকলেও লিখে দেব ইফ। মনে রাখতে হবে, এন্ড দ্বারা শর্ত বোঝালে প্রথমে ইফ বসে, আবার অর থাকলেও ইফ বসে, কিন্তু অর থাকলে এরপরে অর থাকলে ইফ বসে, সেটা ঠিক আছে, এরপরে সাবজেক্ট বসবে, সেটাও ঠিক আছে। এরপরে একটা কাজ করতে হবে, অতিরিক্ত কি হবে, সেখানে অতিরিক্ত ডোন্ট হবে, ডু নট হবে, কি হবে, ডোন্ট হবে, ডু নট হবে। তার মানে এখানে আমরা বুঝলাম, বা এন্ড থাকলে এই শর্ত বুঝালে ইফ বসে, কিন্তু অর থাকলে শর্ত বুঝালে ইফ বসে, কিন্তু তারপরে সাবজেক্টের পরে একটা ডু নট বসাতে হয়। তাহলে এখানে লিখে দেব ডু নট অথবা ডোন্ট, লিখে দিলাম ডু নট। এরপরে বাকি অংশ যা ছিল সব বসে যাবে, এন্ড অর এর পরিবর্তে কমা বসবে, এরপরে বাকি অংশ যা ছিল সব বসে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরও আমি আরেকটা বার বলি, এখানে লেখা আছে কি দেখো রে সবাই, অর থাকলে প্রথমে ইফ বসে, এরপরে সাবজেক্ট বসে, সাবজেক্ট বসলো, এরপরে অতিরিক্ত কি বসবে, ডু নট বসলো, ডু নট অতিরিক্ত বসলো, এরপরে যা ছিল মুভ বসলো, অরটা উঠে গেল, উঠে গিয়ে কমা হলো, তারপরে বাকি অংশ বসে গেল। এই আমাদের আনসার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো সকলে। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে আমাকে তোমরা সবাই।